আসসালামু আলাইকুম। কোরিয়ান বর্ণমালাকে বলা হয় হানগুল। হানগুল কোরিয়ান বর্ণমালা। তো এখন হানগুল হচ্ছে আমাদের টোটাল 40টি। এই কোরিয়ান বর্ণমালা আমাদের বাংলাদেশের মতোই তাদেরও স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে। তাদের ফাংশনও সেম টু সেম। স্বরবর্ণ হচ্ছে টোটাল 10টি এবং যুক্ত স্বরবর্ণ আছে তাদের। যুক্ত স্বরবর্ণ আছে তাদের 11টি। এই টোটাল হচ্ছে 21টি। ব্যঞ্জন বর্ণ আছে তাদের 14টি। যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে 5টি। সব মিলিয়ে 19টি। স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, টোটাল হচ্ছে 21টি। ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি, টোটাল হচ্ছে 19টি। মজার বিষয় হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে শুধুমাত্র স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। যুক্ত স্বরবর্ণ মুখস্থ করতে হবে না, যুক্ত ব্যঞ্জন বর্ণ মুখস্থ করতে হবে না। কারণটা কি? স্বরবর্ণ থেকে যুক্ত স্বরবর্ণের উদ্ভব হয়েছে, ব্যঞ্জন বর্ণ থেকে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আসছে। তো আপনাদেরকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না যে আমরা এটা কীভাবে শিখবো। আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝে যাবেন জিনিসটা। জাস্ট এটা মাথা রাখবেন। স্বরবর্ণ 10টি, যুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 14টি, যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। আমরা আজকে শিখবো হচ্ছে স্বরবর্ণ 10টি। আমরা শিখবো আজকে। প্রথমে স্বরবর্ণ শেখার সময় আপনাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে স্বরবর্ণ অথবা যুক্ত স্বরবর্ণ 2টি দাগের সমন্বয়ে গঠিত। 2টি দাগের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। আমি এটাকে নাম দিয়েছি বড় ভাই, এটাকে নাম দিয়েছি ছোট ভাই। বড় ভাই ছোট ভাইয়ের দ্বিগুণ। মাপটা মনে রাখবেন, মাপটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি, আপনারা যখন লিখতে যাবেন আপনাদের এই কম্বিনেশন যদি ঠিক না থাকে আপনাদের লেখা সুন্দর হবে না, আপনাদের লিখতেও কষ্ট হয়ে যাবে। আচ্ছা, বড় ভাই হবে ছোট ভাইয়ের দ্বিগুণ অথবা ছোট ভাই হবে বড় ভাইয়ের ঠিক অর্ধেক। এই প্রথম বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। 2টা দাগের সমন্বয়ে আমরা লিখবো। আর কিছুই আমাদের, অন্য কিছু আমাদেরকে এখানে ইনভেন্ট করতে হবে না। কোনো কার্ভ, কোনো সার্কেল কিছুই আসবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর বিষয়, আমরা যখন এই 2টা দাগ পাশাপাশি লিখব, পাশাপাশি যখন আমরা লিখব, আমরা বাম দিকে থেকে লেখা শুরু করব, তারপর ডান দিকে যাব। বাম দিক থেকে আমরা ডান দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে আসব না। যদিও আপনারা বলতে পারেন লাইক এটা হচ্ছে আমাদের আমি যদি দাগটা দিলাম, এটা হচ্ছে আমার বড় ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, পাশাপাশি দাগ আছে। আমি যদি আগে ছোট ভাইকে দিই, ডান দিক থেকে আসতেছি, তারপর যদি বড় ভাইকে দিই, হোয়াটস দ্য ডিফারেন্স? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। একটাই কারণ, আমি আপনাদেরকে যা শিখাবো এটা কোরিয়ানদের স্টাইল। কোরিয়ানদের মতো যদি আপনারা ফলো করেন, আপনাদের কোরিয়ানদের সাথে ভাষা শিখতে, ভাষা পড়তে সহজ হবে, লিখতেও সহজ হবে। তাই আমি আপনাদেরকে যেভাবে শিখাবো এক্স্যাক্টলি সেভাবে শিখবেন। এটা কিন্তু মন গড়া না, এটা আমি কোরিয়ানদের থেকেই যেহেতু ফার্স্ট হ্যান্ড শিখেছি তাই আমি আপনাদের কাছে ডেলিভার করতেছি। তো আমরা যখন লিখবো, ডান দিক থেকে বাম দিকে আমাদের যখন দাগ দিতে হবে, আমরা বাম দিক থেকে শুরু করব, ডান দিকে যাব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যখন উপরে নিচে লিখব, আমরা আগে উপরেরটা লিখব, তারপর আমরা নিচেরটায় যাব। উপর থেকে নিচের দিকে যাব, নিচ থেকে আমরা উপরের দিকে যাব না। এই 3টা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের স্বরবর্ণ লেখার সময়। বকুল হায়াত জি বলেন। স্যার, ক্লাসটা কি রেকর্ড হবে? অবশ্যই রেকর্ড হবে।
আমরা প্রথমে শুরু করব আমাদের স্বরবর্ণ দিয়ে। আমাদের স্বরবর্ণ হচ্ছে 10টি। আচ্ছা, প্রথমটা আমাদের হচ্ছে আ। প্রথমটা হচ্ছে আমাদের আ, স্বরে আ। এটা প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে আকার। এখানে ডট 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 ডট, এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ বসবে আর তার সাথে একটা আকার বসবে। নাম হচ্ছে আ, উচ্চারণ হচ্ছে আকার। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় ভাই, এটা আমাদের ছোট ভাই। দেখেন এরা ডানে বামে আছে, তাই আমি আগে বাম দিকের বড় ভাইটাকে দিয়েছি, তারপর ডান দিকে ছোট ভাইকে দিয়েছি। আর যখন এগুলো পড়বেন মনে রাখবেন এটাতে আপনারা সবাই নবীন, সো উচ্চারণ জোরে জোরে করবেন। ছোটকালে আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষা শিখেছিলাম। আমাদের মা আমাদেরকে পড়িয়েছিলেন স্বরেয়া, স্বরেয়, রস্যই। এগুলো আমরা জোরে জোরে পড়তে পড়তে আমাদের কিন্তু দক্ষতা বেড়েছে। কোরিয়ান বর্ণটাতে কিন্তু আপনারা এখন শিশু সুলভ, সো আপনাদেরকে উচ্চারণ করে করে জোরে জোরে পড়তে হবে যাতে মুখের জড়তাটা দূর হয়ে যায়। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আমাদের ইয়া। এটা হচ্ছে ইয়া, একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে ইয়া। এটার ব্যবহার হচ্ছে রস্যিকার ডট 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 অন্তস্তীয় আকার আ, ইয়া। এই ডট ডটের জায়গায় কি বসবে গেস করতে পারতেছেন? এখানে ব্যঞ্জন বর্ণ বসবে। এই জায়গাটা এখন ফাঁকা, এটার প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে এইটা, কিন্তু এর নাম হচ্ছে ইয়া। দেখেন দুইটাই কিন্তু সুন্দর একটা প্যাটার্নে আছে। এরা দুইজনই কিন্তু একই পরিবারের লোক। একজন হচ্ছে আ, আরেকজন হচ্ছে ইয়া। এই যে এটা হচ্ছে আ, এটা পরটা হচ্ছে ইয়া। দেখেন চেঞ্জটা কোন জায়গায়? এখানে ছোট ভাই একটা, এখানে ছোট ভাই দুইটা। এখানে আ, আয়ের সামনে দিয়ে একটা রস্যই বসছে। আপনি যদি এখানে একটা রস্যই দেন, এটাও কিন্তু ইয়া। আপনি আটাকে অন্তস্তীয় দিয়ে লিখতে পারেন, আবার স্বরেয়া দিয়ে লিখতে পারেন। চেঞ্জটা কিন্তু খুব বেশি নেই। একটা হচ্ছে আ, আর একটা হচ্ছে ইয়া। এই যে জোড়াটা দেখতেছেন, জোড়া, এই জোড়াটাই আমাদের 10 জোড়া, 10টাতে চলে যাবে। আমাদের এখানে টোটাল আছে 5 জোড়া। 5 জোড়া আছে, এরা প্রত্যেকেই কানেক্টেড। আপনারা যদি একটাকে মনে রাখেন, আপনাদের জন্য একটা মনে রাখা সহজ। মুখস্থ কম করবেন, মুখস্থের জায়গায় মুখস্থ করবেন। যেটা আপনাদেরকে বুঝাবো সেটা ঠান্ডাভাবে মনে করবেন, চিন্তা রাখবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। এখানে আপনাদের মুখস্থ করতে হবে না। আ, ইয়া, প্রত্যেকটার ক্ষেত্রে শুধু সামনে দিয়ে একটা রস্যই বসবে, আর পরেরটা এটাই সেম টু সেম থাকবে, খালি সামনে একটা রস্যই বসবে। দেখেন পরেরটা আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন। আ, ইয়া। তারপর হচ্ছে আমাদের অ। এটা হচ্ছে স্বরেয় অ। দেখেন বাম দিক থেকে ডান দিক, তার মানে হচ্ছে বড় ভাই সামনে বসবে এমন কোনো ব্যাপার না। আমরা যখন লিখতে যাব আমরা বাম দিক থেকে শুরু করব। এখন ছোট ভাই সামনে আসছে তাই আমরা ছোট ভাইকে আগে দিচ্ছি, তারপর বড় ভাইকে দিচ্ছি। প্রথমে আ, ইয়া, এরপর আসছে আমাদের অ। একটু যদি মাথা খাটান এর পরেরটা আপনারা গেস করতে পারবেন। পরেরটা কি হবে? দুইটা ছোট ভাই বসবে, তারপরে আমাদের একটা বড় ভাই বসবে, এবং এটার নাম কি হবে গেস করতে পারেন। এই যে স্বরেও আছে, একটা স্বরেও বসাবেন, আর সামনে শুধু একটা রস্যই বসবে। এই হলো আমাদের ইয়। অ, ইয়। লাইটিং এ প্রবলেম হচ্ছে? সবার কি লাইটিং এ প্রবলেম হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, আমি তো সর্বোচ্চ লাইটিং দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখবো। আসলে ভাইয়া ইন্টারনেটের জন্য এক একজনের স্ক্রিনে এক এক রকম দেখাচ্ছে, তাছাড়া কোনো রাইট প্রবলেম নেই। রাইট রাইট, সেটাই হতে পারে। আচ্ছা, অ, ইয়। প্যাটার্ন খেয়াল করেন। আপনাদেরকে আমি বারবার বলতেছি, আমাদের কোরিয়ান বর্ণমালায় আমরা যখন শিখতে যাব, আপনাদেরকে আমি কিন্তু বারবার বলতেছি আমাদের এখানে সব বিষয় মুখস্থ করতে হবে না।
আপনার ব্রেনকে সব জায়গায় চাপ দেবেন না। যে জায়গায় বলবো মাথা খাটাতে সে জায়গায় মাথা খাটাবেন, যে জায়গায় বলবো মুখস্থ করতে সে জায়গায় মুখস্থ করবেন, আপনাদের জন্য সহজ হবে। দেখেন আমরা দুই জোড়া প্রথমে পেয়েছি, আ ইয়া, এখানে আমরা দুই জোড়া পেলাম, এখানে আরেক জোড়া পেলাম, অ ইয়। প্যাটার্ন দেখেন, তারা কিন্তু খালি আপনার রিভার্স করছে, আগে ছিল ওদিকে এখন হচ্ছে এদিকে। দেখেন অ ইয়, নামটা দেখেন, অ সাথে একটা শুধু একটা রস্বীকার বসছে। এখন এটার কিন্তু অর কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার নেই। এ যখন আপনার ব্যঞ্জন বর্ণের সাথে বসে, ব্যঞ্জন বর্ণ নিজের রূপেই বসে, সো এটার কোনো শব্দ চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটারটা প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখায় আপনাদেরকে। এটার ব্যবহারটা হবে এরকম, রস্বীকার ডট 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 সাথে অ ইয়, এই ড্যাশের জায়গায়, এই শূন্যস্থানের জায়গায় আমরা ব্যঞ্জন বর্ণ বসাবো। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য আমি শিট রেডি করে রাখছি। আপনাদের ভিডিওতে ডিসক্রিপশনের মধ্যে আপনারা প্রত্যেকটা ক্লাস রিলেটেড যে ক্লাস ম্যাটেরিয়াল আছে আপনারা পাবেন। আচ্ছা, এটা হচ্ছে অ, এটা হচ্ছে ইয়, আ ইয়া অ ইয়। এখন আমরা শিখব আরো দুইটা, ও ছোট ভাই, এই জন্য আমি লাল দাগ দিলাম। এরপর হচ্ছে আমাদের বড় ভাই, দুঃখিত বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ও, এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ওকার ডট 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 ওকার, এখানে ব্যঞ্জন বর্ণ বসবে, লাইক কোকা কোলা, কো, এরকম। এটা হচ্ছে আমাদের ও। এখন যদি একটু চিন্তা করেন, পরেরটা কিন্তু আপনার মাথা চলে আসবে। ছোট ভাই উপরে আছে, তাহলে এখানেও ছোট ভাই উপরে আসবে, তবে আসবে তারা জোড়ায়, দুইজন আসবে। সাথে আমাদের নিচে বড় ভাই তো আছেই। এর নাম কি হবে? খুব সহজ, এখানে একটা রশ্মি বসাই দিলে কিন্তু ওর নামটা হয়ে যাচ্ছে ইও। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ইও, এটা হচ্ছে ইও। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে রস্বীকার ডট 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 ও, ইও, ইও, ও ইও। এরপরের দুইটা জোড়া হচ্ছে আমাদের উ, আগে বড় ভাই তারপরে ছোট ভাই। দেখেন আ ইয়া, যেদিকে দাগগুলো ছিল অ ইয়, তার ঠিক উল্টা দিকে আসছে। তার আপনারা কিন্তু অনায়াসে বলতে পারেন আ ইয়ার সৎ ভাই হচ্ছে অ ইয়। ঠিক একই রকম ও ইউ আমরা দেখতে পাইছি, দাগ ছিল উপরের দিকে, তার উল্টা দিকে হচ্ছে উ ইউ। মুজাহিদুল ইসলাম, জি বলেন। ভাইয়া, পাশাপাশি দাগ দেওয়ার সময় তো আমরা বাম দিক থেকে শুরু করব, ভেরি গুড। আর উপর নিচে দেওয়ার সময়? এই যে আমি তো তার 3 নম্বর অপশনে বলেছিলাম, আগে উপরে তারপর নিচে। জি ভাইয়া, থ্যাংক ইউ। এটা আমাদের হচ্ছে উ, এটার ব্যবহার হচ্ছে রস্যুকার ডট 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 রস্যুকার। এই হচ্ছে আমাদের উ। দেখেন ও ছিল উপরের দিকে, এখন উটা হচ্ছে নিচের দিকে। ও এর ঠিক উল্টা দিকে আমাদের এটা আসতেছে, এটা হচ্ছে আমাদের উ। গেস করতে পারতেছেন পরেরটা কি হবে? আগে বড় ভাই তারপরে দুইটা ছোট ভাই। আগেটা ছিল উ, তাহলে উ এর আগে যদি আমি একটা রস্বীকার দিই তাহলে কি হলো? ইউ, উ ইউ। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে রস্বীকার ডট 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 রস্যুকার। এ হচ্ছে আমাদের ইউ, উ ইউ। তাহলে আমরা পেলাম কি কি? আ ইয়া অ ইয় ও ইও উ ইউ। আমাদের কিন্তু 8টা হয়ে গেছে, আর বাকি রয়েছে আমাদের দুইটা। কি কি দুইটা বাকি আছে? একটা হচ্ছে উ, এটা একটা ক্রিটিক্যাল,
এটা হচ্ছে আমাদের বলতে পারেন একটু টেনে পড়তেছি, প্র্যাকটিক্যালে ব্যবহার করতে বলেন এটা দীর্ঘকার। এখন দেখেন একটু আগে আমরা দেখেছি এটা হচ্ছে উ, এটাও হচ্ছে উ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আকাশ পাতাল ডিফারেন্স। কারণ হচ্ছে এটার দ্বারা তৈরি শব্দ আর এটা দ্বারা তৈরি শব্দের অর্থের কোনো মিল নেই, টোটালি ডিফারেন্ট। এর উচ্চারণটা একরকম, এর উচ্চারণটা একরকম। কীরকম দেখেন, আগে জাস্ট এটা দেখে রাখেন, এটা হচ্ছে উ উ। ডিফারেন্সিয়েট করার জন্য আপনি একটু টেনে পড়বেন যাতে আপনি বুঝতে পারেন আপনি কোনটা পড়তেছেন। আচ্ছা দেখেন, এটাকে যখন আমরা পড়ি এটা হচ্ছে আমাদের উ, নর্মাল উ। এটা যখন আমরা পড়ি আমাদের মুখটা থাকে কীরকম, মুখটা আমাদের গোল হয়ে যায়, আমরা পড়ি উ। আর এটা আমরা হচ্ছে যখন আমরা পড়ি এটা হচ্ছে উ, আমরা একদম মুখ লাগিয়ে পড়ি উ, গলার ভিতর থেকে আসে আমাদের শব্দটা উ। এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আপনাদের আস্তে আস্তে আসবে। তাই যতদিন আপনাদের ফ্লুয়েন্সি না আসতেছে তাই আপনারা ততদিন এটাকে উ, এটা পড়ার সময় উ, কোনো টান দেবেন না, নর্মালি উ। এটা পড়ার সময় একটু একালি বেশি টান দেবেন উ, যাতে আপনি বুঝতে পারেন আপনি কোনটাকে পড়তেছেন। আচ্ছা, এ হচ্ছে উ আর এটা হচ্ছে উ। এবং তার সঙ্গী আরেকজন আছেন ই, বড় ভাই উ। এটাও বড় ভাই, এই যে এটা ছিল বড় ভাই, এটাও কিন্তু বড় ভাই। এবং এরা কিন্তু বড় ভাইরা কিন্তু সেম টু সেম সাইজ হবে। আচ্ছা, এটা হচ্ছে ই, এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে রস্বীকার। এটার প্র্যাকটিক্যাল ব্যবহার কি? এটার প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে আপনার রস্বীকার। আমরা যখন ব্যবহার করব এটা আমরা এভাবে ব্যবহার করব। আর নাম হচ্ছে ই। এখন যদি আমরা রিক্যাপ করি, তাহলে আমাদের কি কি দাঁড়াচ্ছে, আমরা যদি এখন টান দিয়ে দেখে যাই। প্রথমে হচ্ছে আমাদের আ, তারপরে ইয়া, তারপরে আছে অ, তারপরে ইয়, তারপর আছে ও, ইও, তারপর আছে আমাদের উ, ইউ, তারপর আছে আমাদের উ, সরি একটু বাঁকা হয়েছে, উ এবং ই। এই হচ্ছে আমাদের 10টা জোড়া জোড়া দ্বারা আছে। এরা এক জোড়া, এরা এক জোড়া, এরা এক জোড়া, এরা এক জোড়া এবং এরা এক জোড়া। আরেকটা বিষয়, আ ইয়ার সাথে ও ইয়োর সম্পর্ক, অ ইয়োর সাথে উ ইউর সম্পর্ক। একটু বলে রাখলাম, আমরা যখন সামনে ক্লাস যখন আমরা যুক্ত স্বরবর্ণ শিখব তখন এটা আমাদের কাজে আসবে। কি বললাম? আ ইয়ার সাথে ও ইয়োর সম্পর্ক, অ ইয়োর সাথে উ ইউর সম্পর্ক। মনে রাখবেন, অ এর সাথে ও কখনোই বসবে না, আয়ের সাথে উ কখনোই বসবে না, একদম পরিষ্কার কথা। তো এই হচ্ছে আমাদের 10টি স্বরবর্ণ। আপনার আ ও এর সম্পর্ক, অ এর সাথে উ এর সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে সহজ এক্সপ্লানেশন। আমাদের আ এর সাথে ও এর সম্পর্ক, অ এর সাথে উ এর সম্পর্ক, এরা ভাইস ভার্সা হতে পারবে না। লাইক উ কখনো আয়ের সাথে বসতে পারবে না, অ এর সাথে ও কখনো বসতে পারবে না। যদি কোথাও দেখেন ডিফারেন্টলি আপনি বাংলাদেশি পাবেন, সেটা টোটালি ভুল হয়, প্রিন্টিং মিস্টেক, নয়তো সে না বুঝে লেখছে। ঠিক আছে, আর কারো যদি কোনো কথা না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ।